বাবা মানে হাজার বিকেল আমার ছেলেবেলা, বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা, বাবা মানে কাটছে ভালো যাচ্ছে ভালো দিন, বাবা মানে জমিয়ে রাখা আমার অনেক ঋণ। আমি যত এলোমেলো ভুলের বিধান, বাবা তুমি সময় মতো সহজ সমাধান। জীবনের টানা পড়েনে কিছুই না জানি, আমার গানের স্বরলিপি তোমার মাঝে খুঁজি। বাবার কাছে হই না কালো আমি কোনো দিনে, বাবা ডাকে আদর করে আমার সোনামণি। কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। ভালো আছো? জি। আচ্ছা ঠিক আছে। বাবার জন্য ওই যে গাইতে গাইতে এত ইমোশনাল এত কেন কি বাবার সঙ্গে? আমি আমার বাবাকে অনেক ভালোবাসি। আমি চাই না আমার বাবা এমন কোনো দিন হোক যেদিন আমি দেখবো আমার বাবা আর নেই। আমি চাই এমন দিন আসুক। আচ্ছা ঠিক আছে, কিন্তু বাস্তবতা ভিন্ন, সবাইকে সবকিছু মেনে নিতে হয়। এই গানটা সম্পর্কে জানতে চাই, গানটা শিখলে কিভাবে তুমি? এটা তো আসলে খুব জনপ্রিয় একটা গান। জি, আসলে হচ্ছে আমি যখন প্রথম গানটা গাই তারপরে আমি এই গানটা শিখি। আচ্ছা আচ্ছা, কোথায় প্রথম শুনেছিলে কোথায়? প্রথম আমি ইউটিউব থেকে শুনেছিলাম। আচ্ছা, ইউটিউব থেকে শুনেছিলে। যাই হোক, তোমার নামটা হচ্ছে অরিনা সাফা খান, তাই তো? আমি একটু দর্শকদের বলে আসি। দর্শক, আজকে আড্ডা দেব খুবই প্রতিভাবান একটা শিল্পী। সে খুব ভালো গান গায়, খুব ভালো কোরআন তেলাওয়াত করে, এবং তার চেয়ে বিস্ময়ক হচ্ছে সে খুব সুন্দর করে হাতে কোরআন শরীফ লিখতে পারে। সেই বিষয়গুলো আপনাদেরকে দেখাবো। অরিনা সাফা খানের বাড়িটা হচ্ছে খুলনায়। তার সঙ্গে আড্ডা দেবো, কথা বলবো, গান গাবো, গান শুনবো, গল্পগুলো শোনাতে চাই। আশা করি ভালো লাগবে। তারপর অরিনা, পড়াশোনা করছো কিসে তুমি? ক্লাস 5-এ। ক্লাস 5-এ পড়াশোনা করছো। বয়স কত চলছে তোমার এখন? মানে আমার বয়স 9 বছর। 9 বছর। এত অল্প বয়সে এত ম্যাচিউরড হয়ে গেছো, অনেক ম্যাচিউরড বিহেভ তোমার। হ্যাঁ, গান তো গাইছিলে, শিখেছো কোথায় এমনিতে গান? মানে আমি যখন প্রথম গান করি তখন আমার ভাইয়া আমাকে শিখিয়েছিল। আচ্ছা, মানে তুমি কত বছর বয়স থেকে গান গাও? প্রায় 5-6 এমন বছর থেকে। অনেক আগের ঘটনা তো, তাই ওইভাবে মনে নেই। 5-6 বছর থেকে হয়তো গান শেখা শুরু করি। তোমার গান তোমার বাবা শুনে বাবা? জি, শুনে। বাবাকে তখনও বলো নাই বাবা তোমার অনেক ভালোবাসি? ওইভাবে বলা হয়নি। সামনে বলতে একটু কি লজ্জা লাগে? ঠিক আছে, আজকে যাই বাবা জেনে যাবে যে তুমি তোমার বাবাকে অনেক ভালোবাসো। তারপর তোমার এই মুহূর্তে কি কি কাজ করছো তুমি একটু আমাকে বলো তো, পড়াশোনার পাশাপাশি? পড়াশোনার পাশাপাশি আমি সম্পূর্ণ কোরআন শরীফ লিখেছি। তারপরে হচ্ছে গজল তো করি, আবার তেলাওয়াত করি, আরো বিভিন্ন রকমের জিনিস করি। আর কি কি পারো? ওইভাবে হচ্ছে পড়াশোনা সব রকম পড়াশোনার সঙ্গে সঙ্গে আচ্ছা চলছে, কিন্তু এই যে তুমি খুব সুন্দর কোরআন শরীফ লিখতে পারো, কোরআন তেলাওয়াত করতে পারো, এগুলো শিখেছে কার কাছ থেকে? মানে এর পিছনে সর্বপ্রথম আমার বোনই ছিল। সে আমাকে ছোটবেলা থেকে আরবি, তারপরে গজল তেলাওয়াত সবসময় সে আমাকে শোনাতো। যখন দেখলো বোনি আমি সুন্দর লিখতে পারি, সুন্দর গেতে পারি, তখন থেকে বোনি আমাকে শেখানো শুরু করে। তারপর থেকে কিছুদিন পরে ভাইয়া আসলো, ভাইয়ার কাছে শিখলাম, ভাইয়া আমাকে সুন্দরভাবে গান শেখাতে শুরু করলো। আচ্ছা, ভাইয়াটা কে? ভাইয়া বলতে কি আপন ভাই বা কে উনি, পরিচয় বলতে? জি, আমার ফুফাতো ভাইয়া হয়। ফুফাতো ভাইয়া হয়। আচ্ছা, আমরা তার সঙ্গে কথা বলবো। নামটা কি ওনার? ওনার নাম হচ্ছে নাইম ভাইয়া। নাইম ভাই, ঠিক আছে। আমরা আরো কথা বলবো, কিন্তু এখন আমরা এত একটু ইমোশনাল হয়ে গেছিলাম। একটা সুন্দর একটা গান শুনে আসি। কি কি গান পারো তুমি? আমি অনেক রকমের গান। অনেক রকমের গান। তাহলে একটা সুন্দর গান শোনাও, যেন মনটা ভালো হয়ে যায়, দর্শকদেরও মন ভালো হয়ে যায়, তোমারও মনটা ভালো হয়ে যায়। কোন গানটা গাইবে? আমি এখন একটি নজরুল সঙ্গীত পরিবেশন করব। নজরুল সঙ্গীত, আচ্ছা ঠিক আছে। কোনটা? শোনাচ্ছি খোদার প্রেমের শরাব পিয়ে এই গানটা, ঠিক আছে। আমরা ইসলামিক এই নজরুল সঙ্গীতে গানটা শুনে আসি। খোদার প্রেমের শরাব পিয়ে বেহুশ হয়ে রোই পড়ে হায় ছেড়ে মসজিদ আমার মুর্শিদ এলো যে এই পথ ধরে হায় খোদার প্রেমের শরাব পিয়ে দুনিয়াদারির শেষে আমার নামাজ রোজা বদলাতে দুনিয়াদারির শেষে
সে আমার নামাজ রোজা বদলাতে চাইনে বেহেশত খুদার কাছে, চাইনে বেহেশত খুদার কাছে, নিত মোনা জাত করে হায়, চাইনে বেহেশত খুদার কাছে, নিত মোনা জাত করে হায়, খুদার প্রেমের শরব পিয়ে। অনেক সুন্দর। আচ্ছা অরিনা, আমি তোমার একটা ভিডিও দেখেছিলাম, তুমি রেল লাইনে গান গাইছো, মাথার চুল উকড়ো শুকরো হয়ে আছে এবং খুব ভাইরাল হয়ে গেছিল। ঘটনাটা কি একটু বলবে যে এটা কিসের ভিডিও ছিল? আসলে ওটা হচ্ছে এতিম হয়ে কাটে না কেন গজলটি গানও গেয়েছিলাম আমি, অভিনয় করেছিলাম আমি। আসলে ওই গানটির অভিনয় যখন আমি করছিলাম, কিছু মানুষ এসে বলছিল কি করছো, এটা তো হয় স্বাভাবিক। তখন আমি একটা গান শুনিয়েছিলাম, আরও কিছু গান শুনিয়েছিলাম, তখন ওই শুটিং স্পটের কিছু ক্লিপ ভাইরাল হয়ে গেছিল, মানে অনেকেই দেখেছিল। আচ্ছা, মানে হচ্ছে শুটিং এর ক্লিপসটা ভাইরাল হয়ে গেছে, ওটা কিন্তু অনেকে আবার ভেবেছিল যে কে জানি হয়তো বা রেল লাইনে গান গাইছে। আচ্ছা ভাইয়া, এই ফুল বিক্রি করাটা কি কোনো ভুল? অবশ্যই না। তাহলে আমি যখন করি অনেকেই বলে আমি ফুল বিক্রেতা, মানে রেল লাইনে থাকি। আচ্ছা, আমি একদিন ঠিকই ফুল বিক্রি করব সারাদিন, তখন কেউ যদি আমাকে প্রশ্ন করে ঠিক তখন আমি বলবো যে হ্যাঁ আমি রেল লাইনে ফুল বিক্রি করি। মানে ব্যাপারটা ছিল এমন যে শুটিং এর জন্য তোমাকে ফুল বিক্রেতা সাজতে হয়েছিল, মাথার চুল টুল উগড়ো শুগড়ো ছিল, তুমি গান গাইছিলে, কেউ একজন সেটা রেকর্ড করে ছেড়ে দিয়ে বললো যে ফুল বিক্রেতা অনেক সুন্দর গান গায়, তাই এমনটাই তো? আগেও আরো ভালো গান ছিল কিন্তু মানুষ এটা কি দেখেছে বেশি। হ্যাঁ, মানুষ ভেবেছে যে ফুল বিক্রেতা অনেক ভালো গান গায়। ওইটা কোন গানটা ছিল? ওটা ছিল আমি এতিম হয়ে কাঁদি না কেন, কুরআন মধুর বাণী। হ্যাঁ হ্যাঁ, তাহলে ওইটা একটু আমরা শুনে আসি অল্প একটু, নাকি? ঠিক আছে। ঠিক আছে। কুরআন মধুর বাণী আমি যখন শুনি আমার মন ভরে যায়। শোনো মুমিন মুসলমান, পড়ে দেখো না কুরআন, কত শান্তি পাওয়া যায়। কুরআন মধুর বাণী, প্রতিটি হরফে 10 নেকি আছে, আমলে জমা হয়। পাপের খাতা হতে পাপ যায় তোমার হেঁটে, নেকিতে হয় বোঝায়। এমন বরকতময় মেলে সবারই দাওয়ায়। শোনো মুমিন মুসলমান, পড়ে দেখো না কুরআন, কত শান্তি পাওয়া যায়। কুরআন মধুর বাণী। অনেক সুন্দর হয়েছে। তখন তোমাকে তো খুলনায় অনেকেই চিনে, তো হঠাৎ করে যখন ওই ভিডিওটা ভাইরাল হয়ে গেল, মানুষজন তোমাকে বললো না এটা কি তুমি ছিলে না, বা মানুষজন তোমাকে কি বলেছে তখন? অনেকেই বলেছে যে তুমি কি রেল লাইনে থাকো, মানে তখন আমি আগে উত্তর দিয়েছি যে আমি এরকম না, এরকম হয়েছে, আমি একদিন এরকম বিক্রি করব। তো সবাই যখন জিজ্ঞাসা করবে তখন আমি বলবো যে আমি সত্যি ফুল বিক্রি করতাম। আচ্ছা আচ্ছা, এরকমই সবাই প্রশ্ন করতো, মানে সবাই একটু ভুল বুঝেছিল না তোমাকে? জি। আর আমার সবচেয়ে ভালো লেগেছে এটাই যে আমি এমন ভাবে অভিনয় করতে পেরেছি যার জন্য সবাই আমাকে ভেবেছে আমি রেল স্টেশনে থাকি। একদম রিয়েল অভিনয় যেটাকে বলে, যে ভাবেছিল যে তুমি আসলে ফুল বিক্রেতা। তুমি কি পড়াশোনা করছো স্কুলে নাকি মাদ্রাসায়, কিসে আছো? স্কুলে। স্কুলে পড়াশোনা করছো। তারপর আমি একটু কোরআন শরীফ দেখতে পাচ্ছি তোমার সামনে, তুমি কিন্তু খুব ভালো কোরআন তেলাওয়াত করতে পারো। সাধারণ পড়াশোনার পাশাপাশি এগুলো শিখছো কার কাছে? আমার বাসায় টিচার আছে, তার কাছে আমি পড়াশোনা তো শিখি। বর্তমানে আগে থেকে আমার তেলাওয়াতের জন্য একজন টিচার রাখা ছিল, তার নাম হচ্ছে নাজির ভাইয়া। সে হচ্ছে তার পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা দিয়ে আমাকে হচ্ছে কোরআন শরীফ লেখাটা, মানে পড়াটা শিখাতো, আর লেখা তো আমার বোনই শিখিয়েছে। লেখা বোন শিখিয়েছে। আমরা পড়াটাও শুনবো, লেখাটাও দেখবো তোমার কাছ থেকে। তার আগে শুনতে চাই, বিভিন্ন জায়গায় তো প্রতিযোগিতায় যাচ্ছ, অংশগ্রহণ করছো, কেমন ফলাফল করছো? আলহামদুলিল্লাহ, অনেক ভালো ফলাফল করছি। দোয়া করবেন আমার জন্য যেন সামনে আরো ভালো করতে পারি। আরো ভালো করতে পারো, অবশ্যই দোয়া থাকবে। কোরআন তেলাওয়াতের প্রসঙ্গ আসতে চাই, তুমি কি কোরআন তেলাওয়াত করতে পারো? কোরআন খতম দিয়েছো?
জি, 2বার খতম দেওয়া শেষ। বাহ বাহ বাহ, 2বার তোমার খতম দেওয়া শেষ অলরেডি। কোরআন কি মুখস্থ করার চেষ্টা করছো নাকি? না, তবে কোরআন শরীফের 30-40টা এমন সূরা পারি আমি। 30-40টা সূরা তোমার মুখস্থ হ্যাঁ, আছে। জি। তাই তো এখন যদি একটু কোরআন তেলাওয়াত শুনতে চাই, কোন অংশটা শোনাবো আমাদেরকে? আমি এখন শোনাবো কোরআন শরীফের সবচেয়ে আহ, মানে ভয়ানক তেলাওয়াতটা। মানে ওটা হচ্ছে সকল প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এই সম্বন্ধে বলা হয়েছে, আসলে ওটাই আমি তেলাওয়াত আচ্ছা, করতে মানে চাই। হচ্ছে যে কোরআন শরীফের যে জায়গাটায় মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, যে অংশটা আছে সেই অংশটা তুমি কোরআন তেলাওয়াত করতে যাচ্ছ, তাই তো? জি। তাহলে আমরা সেই অংশটা একটু শুনে আসি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া ইবাদিয়াল্লাযীনা আমানু ইন্না আরদি ওয়াসিআতুন ফাইয়ায়া ফা'বুদুন। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। والذين آمنوا وعملوا الصالحات لنبوئنهم من الجنة غرفا تجري من تحتها الأنهار خالدين فيها نعم أجر العاملين صدق الله العظيم। অনেক সুন্দর। যে অংশ তুমি তেলাওয়াত করেছো এটা অনুবাদটা তোমার জানা আছে? এই অংশে কি ওইভাবে কি না, বলা তবে আছে? একটু অল্প একটু জানি যে এই আয়াতটিকে বলা হয়েছে, মানে এই আয়াতটা সম্পর্কে বলা হয়েছে যে সকল প্রাণীকে, মানে প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। হ্যাঁ, এবং প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এবং মানব জাতিকে মানুষের যে মৃত্যু সম্পর্কে সতর্কতা করে দেওয়া হয়েছে, জি। এবং মানুষকে বলা হয়েছে যে মৃত্যুর স্বাদ যেহেতু গ্রহণ করতে হবে, তোমাকে সেভাবে প্রস্তুত হয়ে পরকালের জন্য প্রস্তুত থাকতে হবে, বা প্রস্তুতি নিয়েই আসলে পরকালে যেতে হবে। জি। আচ্ছা, কোরআন শরীফে লিখতে পারো খুব সুন্দর। আমি একটু দেখাতে চাই দর্শকদেরকে, যে দর্শক সে কোরআন তেলাওয়াতের পাশাপাশি খুব সুন্দর করে হাতে কোরআন শরীফ লিখতে পারে, এবং তার লেখা একটা কোরআন শরীফ কিন্তু তার সামনে আছে। এটি একটু জানতে চাই, তোমার সামনে যে লেখাটা আছে কতদিন হলো তুমি লিখেছো বা কিভাবে লিখেছো সেই গল্পটা একটু যদি আমাদের বলতে। আমি 2 মাসে লিখেছি। 2 আর মাসে? জি। আর এটা লেখা স্টার্ট হলো এভাবেই যে আমি যখন ভাইয়া দেখলো যে আমি লিখতে পারি, হুম হুম। খুব ভালো লিখতে পারি, তাই ভাইয়া বললো যখন লিখতেই পারো তাহলে সম্পূর্ণ কোরআন শরীফটা লিখে ফেলো। যেহেতু কোরআন শরীফ আল্লাহর কালাম, তাই আমারও অনেক ভালো লাগে, তো আমি বললাম হ্যাঁ লেখা যায়। তখন থেকে আর কি এটা লেখা শুরু, আর 2 মাসের মধ্যে আমি সম্পূর্ণ কোরআন শরীফ 30 পারা কোরআন শরীফ জি লেখা হয়ে গেছে। জি তো প্রতিদিন কয় ঘন্টা করে তুমি কোরআন শরীফ লিখতে? যেমন সকালে 7টা বা 8টার সময় যদি বসি, তাহলে সারাদিনের খাওয়া দাওয়া গোসল সবকিছু মিলিয়ে রাত 8টা-9টা এর মধ্যে আমার সম্পূর্ণ কোরআন শরীফ লেখা, মানে এক পারা লেখা মানে সম্পূর্ণ প্রতিদিন হয়। 1 পারা করে লিখতে। জি। তো সেক্ষেত্রে তোমার ধরো 30 পারা লিখতে হয়তো 30 দিন সময় লাগতো, কিন্তু যেহেতু তুমি স্কুলে যাও একটু এদিক সেদিক হতো। আমি একটা পৃষ্ঠা একটু দর্শকদেরকে দেখাতে, আমাকে একটু দিবে? অবশ্যই। দেখাই। এটা কি কি দিয়ে লিখেছো, কলম দিয়ে? জি আচ্ছা ঠিক আছে। দর্শক, এই যে সুন্দর যে কোরআন শরীফের পাতাটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু সাফা নিজ হাতে লিখেছে কলম দিয়ে। জি। দেখতে অনেকটা প্রিন্টেড মতো লাগছে, যে প্রতিদিন সে 1 পারা করে লিখতে পারে। সো এখন আমার প্রশ্ন হচ্ছে, যেহেতু তুমি কোরআন শরীফ লিখতে পারো, কয়টা লিখেছো? একটাই? জি, একটাই সম্পূর্ণ লিখেছি। একটাই সম্পূর্ণ লিখেছো। জি। তো এই কোরআন শরীফটা দিয়ে তুমি কি করতে চাও এখন? এখন আমি চাই যে এই কোরআন শরীফটি আমি এখন বাঁধিয়ে আমার ঘরে রেখে দেব। যখন কেউ আমার ঘরে, মানে স্মৃতি হিসেবে রেখে দেব। যখন ঘরে কেউ আমার বাসায় আসবে তখন আমি তার কাছে দিব, তখন সে পড়বে, তখন আমার জিনিসটা অনেক ভালো লাগবে। কিন্তু কেউ যদি বলে যে তুমি তো হাতে লিখতে পারো, যে আমাকেও একটা কোরআন শরীফ লিখে দাও হাতে, সময় লাগলে লাগুক, তুমি লিখে দিবে? লিখে দিব অবশ্যই, কিন্তু আমি তো এটা মানুষকে শুধু লিখে দেওয়ার জন্য এই লেখার চেষ্টাটা করিনি। আচ্ছা আমি হচ্ছে সর্বপ্রথম আমার আল্লাহকে খুশি করার জন্য লিখেছি, এবং এটিকে স্মৃতি হিসেবে রেখে দেওয়ার জন্য। আচ্ছা, এই কোরআন শরীফটাকে কোনো হুজুর কেউ দেখেছে যে যে তুমি লিখেছো কোনো ভুল হয়েছে কিনা, সবকিছু শুদ্ধ ছিল কিনা দেখেছে চেক করে? না, এই পর্যন্ত দেখিনি। কয়েকদিন হলো লেখা সম্পূর্ণ হয়েছে। আচ্ছা আচ্ছা, কয়েকদিন হলে তো আশা করি যে হুজুর অবশ্যই একজন যদি ভালো মাওলানা বা হুজুর মুফতিকে দেখাও, তাহলে যদিও ছোট ভুল থেকেও থাকে তাহলে এটা শুদ্ধ করে দিবে।
বারবার একটা ভাইয়ার কথা বলছিল যে একটা ভাইয়া আমাকে এই করেছে, এই ভাইয়া সম্পর্কে জানতে চাই। ভাইয়াটার নাম কি, ভাইয়া কি করে, বা ভাইয়ার সঙ্গে তোমার পরিচয় হয়েছে কিভাবে? ভাইয়ার নাম হচ্ছে নাইম ভাইয়া। আসলে প্রথমে আমি বলি আমার ভাইয়ের সাথে কিভাবে পরিচয় হয়েছে। প্রথম আমি যখন ছোটবেলায় একটা অনুষ্ঠানে গিয়েছিলাম, ওই সংগঠনে যখন আমি গিয়েছিলাম তখন প্রতিযোগিতা হয়ে গেছিল, কিন্তু আমাকে নিয়েছিল না, তাই আমি কান্না করছিলাম। তখন ভাই এসে বললো, তুমি কান্না করছো কেন? সে অলরেডি আমার বাসায় চলে এসেছিল। তখন আমাকে বললো যে তোমার কণ্ঠ তো অনেক ভালো। তারপর বললো কালকে চলো সকালে আমরা রেকর্ডিংয়ে যাই। এরকম ভাবেই মানে অল্প কয়েকদিনের মধ্যে আমাদের সম্পর্কটা হয়ে গেল আপন ভাই বোনের চেয়েও বেশি। আচ্ছা, ভাইয়াটাই কি এখন তোমাকে সব জায়গায় নিয়ে যায়, তাই তো? জি, আমার আপন ভাই থাকলে যা করে তার চেয়েও ভাইয়া বেশি করে। ওকে, আমরা সেই ভাইয়ের সঙ্গে কথা বলবো। এখন আমি জানতে চাই তোমার ড্রিম কি, বড় হয়ে তুমি কি স্বপ্ন দিতে চাও? তুমি যদি এখন অনেক ছোট, 9 বছর বয়স, ক্লাস 5 এ পড়ছো, তোমার স্বপ্ন কি বলো? আমার স্বপ্ন হচ্ছে এটাই, মানে আল্লাহ তাআলা আমার কপালে যেটা লিখেছে সেটা তো হবেই, নসিবে যেটা লিখেছে। এখন আমি এমন একজন মানুষ হতে চাই, আমার দ্বারা কোনো মানুষের যাতে উপকার হয়, কোনো ক্ষতি যাতে না হয়। আমি আমার মা বাবার পাশে দাঁড়াতে চাই, গরিব দুঃখীর সহায়তা করতে চাই। যেমন আমার ভাইয়া আমার পাশে দাঁড়িয়েছে, আমি যেন বড় হয়ে আমার ভাইয়ার পাশে ঠিক একইভাবে দাঁড়াতে পারি। আচ্ছা ঠিক আছে, ভাইয়ার পাশে দাঁড়াতে হবে না, মানুষের পাশে দাঁড়াতে হবে। জি। অনেক কথা বলেছি, আড্ডা দিয়েছি, এখন আবার একটা গান শুনতে চাই। কোন গানটা শোনাবো আমাদেরকে? এখন আমি শোনাতে চাচ্ছি মুহাম্মদ একটি নামে। আচ্ছা ঠিক আছে, গানটা শুনে আসি। মুহাম্মদ একটি নামে এত প্রেমের ঢল, মুহাম্মদ একটি নামে এত প্রেমের ঢল, জগতে জুড়ে ভালোবাসা, জগতে জুড়ে ভালোবাসার অবাক কোলাহল, মুহাম্মদ একটি নামে এত প্রেমের ঢল, মুহাম্মদ একটি নামে এত প্রেমের ঢল, একটি নামে পাগল পাড়া, হাজার কোটি মন, মনের মাঝে সুদৃঢ় হয় জান্নাতি বন্ধন, পবিত্রতার রৌশনীতে, পবিত্রতার রৌশনীতে মন করে উজ্জ্বল, মুহাম্মদ একটি নামে এত প্রেমের ঢল, মুহাম্মদ একটি নামে এত প্রেমের ঢল। আচ্ছা অরিনা, তোমার একটা পেজ ছিল আমি শুনেছিলাম, সেই পেজটা মানে নষ্ট হয়ে গেছে বা কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, সেটা কি ছিল? কারা করলো এটা? এটা আমি জানি না, এটা আমার ভাইয়া ভালো জানে। আচ্ছা তবে আমি এটুকুই জানি যে আমার পেজটা নষ্ট হয়ে গেছে, এখন আমার নতুন একটি পেজ আছে, ওইখানে আমি কাজ করি। আচ্ছা, মানে ভাইয়া হচ্ছে জানে যে পেজটা কিভাবে কি হলো আর কি। জি। আচ্ছা, আর এমনিতে তুমি তো অনেকখানে প্রতিযোগিতায় যাও, আমি দেখলাম যে ঢাকাতে এসে অনেক জায়গায় অংশগ্রহণ করছো। তোমার গান শুনে মানুষ কি বলে, যারা বিচারকরা থাকে? তারা বেশিরভাগ বিচারকই বলে যে তোমার কণ্ঠটা অনেক মিষ্টি। আর কিছু বলে না? অনেক বলে যে তুমি কার কাছে শেখো, তারপর বলে তোমার তুমি মানে প্রশংসাই করে। তো তুমি তো শুধু অনেকে গান গান গাইছো না, অনেকে গানও তো শুনো, তোমার কার কার গান ভালো লাগে? আমার অনেকেরই গান ভালো লাগে, তবে ওইভাবে নাম মনে আসে না। নাম মনে আসে না? তোমার পছন্দের গান কোনগুলো আছে শুনি, যে এই ওনার এই গানগুলো আমার খুব ভালো লাগে, তুমি যেগুলো গায়ে তার বাদে? জি, তার বাদে আমার যে গানটা আমার ভালো লাগে ওই গানটা আমি মুখস্থ করে ফেলি। যে গান ভালো লাগে সেটাই মুখস্থ করে ফেলো। আর এই যে বন্ধুদের সঙ্গে খেলতে যাও, এখনো তোমাকে অনেকেই চিনে, তারা কি বলে তোমাকে, বন্ধুরা? তারা অনেকেই বলে যে জানো আজকে তোমার আমি ভিডিও দেখেছি। স্কুলে গেলেও প্রায় মানুষ বলে, তো যে রাস্তা থেকে হেঁটে গেলেও বলে যে ওই মেয়েটাকে দেখেছি, ওই মেয়েটা তো গান গায়, এখানে দেখলাম ওইখানে দেখলাম ইত্যাদি এরকম বলে। টিচাররা কিছু বলে না? টিচাররা তো আমাকে ভালোভাবেই চেনে, ক্লাসে ভালোভাবে চিনে, কি বলে তারা?
তারা তো বলে যে অরিনা নতুন কোনো গানের শুট করেছো, তারা এটাও জানে আমার একটা ব্যবসায়িক পেজ আছে ওখানে। কিছুদিন আগে আমাদের একটা শোরুম উদ্বোধন হয়েছিল। বাহ, তুমি একটা শোরুম উদ্বোধন করে ফেলেছো। জি। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে যে তুমি কি মৌলিক গান বুঝো? মৌলিক গান মানে হচ্ছে যে যেই গান এখনো কেউ গায়নি, সেটা শুধু তুমি গেয়েছো, এরকম কোনো গান কি তুমি গেয়েছো? জি, জানি অনেক। জানো তুমি? জি। তাহলে আমাদেরকে একটা তোমার মৌলিক গান শোনাও, যে তোমার একদম নিজস্ব একটা গান। বর্তমানে আমরা আমাদের প্রিয় ভাই হাদি ভাইকে হারিয়েছি, আচ্ছা তার আচ্ছা, একটুখানি আমরা একটু শুনি। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। আমি চাই না হারাতে হাদির মতো বিপ্লবী এক বীর, হাদির মতো ভাই হারিয়ে হৃদয়টা চলছি। আমি চাই না হারাতে হাদির মতো বিপ্লবী এক বীর, হাদির মতো ভাই হারিয়ে হৃদয়টা চলছি। আমি স্বাধীন দেশের স্বাধীনতা চাই, বৈষম্য যেন না পায় ঠাঁই। আমি স্বাধীন দেশের স্বাধীনতা চাই, বৈষম্য যেন না পায় ঠাঁই। আর কোনো বন্যা হারায় যেন আদরের প্রিয় ভাই। আমি স্বাধীন দেশের স্বাধীনতা চাই, বৈষম্য যেন না পাই ঠাঁই। আমি স্বাধীন দেশের স্বাধীনতা চাই, বৈষম্য যেন না পাই ঠাঁই।